ভিডিওতে দেখেছি যে পানি পান করার জন্য তিনি ছটফট করছেন, তখনও পানির বোতল মুখের কাছে নিয়ে পুলিশের কর্তব্যরত কোন এক সদস্য তিনি বোতলটা আবার ফেরত নিয়ে আসছেন, তাকে পানি পান করতে দেন নাই। পিপাসায় ছটফট করতে করতে লোকটা মারা গেল। গাজীপুরে একজন ইমামকে শিশু বলাৎকারের অভিযোগে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। অনেকেই বলেছে আকীদাগত পার্থক্যের কারণে মেরে ফেলা হয়েছে। তার মামলা পুলিশ নিচ্ছে না। এদেশে ইমামদের জীবনের মূল্য কি নেই? তাহলে এই ঘটনা আমারও চোখে পড়েছে এবং খুবই অবাক হয়েছি এবং কষ্ট পেয়েছি একই সঙ্গে। একজন ইমাম, তার আকীদা যাই হোক না কেন, তার চিন্তা যাই হোক না কেন, একজন আলিম, একজন সম্মানিত ইমাম, তার বিরুদ্ধে কোনো অভিযোগ উঠলে তিনি দোষী হলে 100 বার তার বিচার হবে। কিন্তু একটা অভিযোগ তুলে একটা মানুষকে পিটিয়ে মেরে ফেলা, এটা কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য হতে পারে না। আমি অবাক হয়েছি যে অতি সম্প্রতি এ ধরনের যে সমস্ত মবের ঘটনা ঘটেছে, আইন হাতে তুলে নেওয়ার ঘটনা ঘটেছে, সেগুলোতে যারা সরব ছিল সেই মানুষগুলো এই ঘটনায় পরিপূর্ণ নীরব। তাদের মুখ থেকে কোনো আওয়াজ আমরা শুনতে পাইনি। কি কারণে? কারণ এখানে নিহত লোকটা একজন ইমাম, সেজন্য নিহত লোকটা একজন আলেম, সেজন্য। এই যদি হয় আমাদের সমাজের অবস্থা, তাহলে এই সমাজের জন্য কোনো কল্যাণ অপেক্ষা করছে না। যারা অন্যান্য মবের বিরুদ্ধে সোচ্চার ছিলেন, এখানে এই মবের সাথে যারা জড়িত, তাদের বিরুদ্ধে সবাই সোচ্চার থাকা কর্তব্য। একটা লোক অপরাধী হলে, অপরাধ প্রমাণ হওয়ার আগ পর্যন্ত, অভিযুক্ত হলে অপরাধ প্রমাণ হওয়ার আগ পর্যন্ত তাকে অপরাধী বলা যাবে না। এখানে কি ঘটেছে আমরা কেউ জানি না, কিন্তু আমরা এটুকু জানি লোকটাকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। এবং আমরা ভিডিওতে দেখেছি যে পানি পান করার জন্য তিনি ছটফট করছেন, তখনও পানির বোতল মুখের কাছে নিয়ে পুলিশের কর্তব্যরত কোন এক সদস্য তিনি বোতলটা আবার ফেরত নিয়ে আসছেন, তাকে পানি পান করতে দেন নাই। পিপাসায় ছটফট করতে করতে লোকটা মারা গেল। এটা তো একটা সভ্য সমাজে কোনোভাবে মেনে নেওয়া যায় না। একজন মানুষ, তিনি যদি অপরাধীও হন, পানি পান করতে চাইবে, তাকে পানি পান করতে দিবেন না, তাকে মেরে ফেলবেন। এটার সুষ্ঠু তদন্ত এবং বিচার দাবি করছি আমরা। অপরাধীদেরকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি হোক। কিন্তু দুঃখজনক বিষয়, এই দেশে দাবি আমরা করে যাই, বাস্তবায়ন আমরা দেখি না। কবে যে এই দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হবে, কবে যে এই দেশে অপরাধ করলে মানুষ পার পাবে না, সেটা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। আমরা স্বপ্ন দেখি এক এক সময়, এক একজনকে নিয়ে, এক এক গ্রুপকে নিয়ে, কিন্তু তারা আমাদের সেই স্বপ্নগুলোকে ধুলির সাথে মিশিয়ে দেয়। যে কোনো মানুষের উপর একটা অভিযোগ তুলে তাকে পিটিয়ে মেরে ফেলতে পারেন, এটা তো হতে পারে না। এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব বিষয়টা চলে আসে, তারা এটাকে ট্যাকেল দিয়ে যথাযথ তদন্ত করে তারপর এটা নিয়ে পদক্ষেপ নেওয়া উচিত ছিল। আলেম ওলামারা, ইমাম সাহেবরা সমাজে তাদের মর্যাদা যেখানে সবচেয়ে বেশি থাকার কথা ছিল, সেখানে তাদের আজ এই দুরবস্থা। এটা খুবই দুর্ভাগ্যজনক একটা বাস্তবতা। কোন অবস্থাতে এটা মেনে নেওয়া যায় না। এই চিত্র যতবার দেখেছি ততবার ভেতর থেকে কষ্ট অনুভব করেছি প্রচন্ড ভাবে। একজন ইমাম, তিনি কোন আকীদার, কোন মাসলাকের, কোন মানহাজের, এগুলো দেখা দরকার নেই। এমনকি তিনি যদি ইমাম না হয়ে একজন সাধারণ মানুষ হতেন, একই কথা ছিল।